বাসর ঘরে অর্ধ উলঙ্গ অবস্থায় শুয়ে আছি আমি। চোখ দিয়ে টপ টপ জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগের কথা। বাসর ঘরে লাল বেনারসি পরে বসে আছি, মাথায় এক হাত পরিমাণ ঘোমটা। ঘরে এসি চলছে, তবুও ঘাম ঝরছে কপাল বেয়ে, সাথে চোখ দিয়েও টুপটাপ জল ঝরছে। নিজের পড়াশোনা, নিজের স্বপ্ন সব বিসর্জন দিতে হলো। ভীষণ পেটে ব্যথা উঠেছে আমার। ওয়াশরুমে গেলাম, কিছুক্ষণ পরেই বাহিরে বের হয়ে এলাম। মনে মনে ভাবলাম, এ কি, আমার যে পিরিয়ড হয়েছে, এখন উপায়? ন্যাপকিন নেই তো। তারপরও কিছুক্ষণ ব্যাগে খুঁজলাম, অবশেষে পেয়েও গেলাম। যাক, মা ভাগ্যিস মনে করে দিয়েছিল, না হলে কি হতো। কিন্তু এই অবস্থায় ভারী কাপড় পরে যাওয়ার কতক্ষণ থাকতে হবে কে জানে। পেট ব্যথার কারণে তো থাকাও সম্ভব হচ্ছে না। মন খারাপ করে একইভাবে ঘোমটা দিয়ে আবারও বসলাম, কিন্তু মানুষটা কোথায়? অনেকক্ষণ কেটে গেল, তার কোনো খবর নেই। হঠাৎ ঘড়ির টিং টিং আওয়াজে ঘোমটা তুললাম। পর্যবেক্ষণ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টা বাজে। এবার বেশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম। পেট ব্যথায় জান যেন বেরিয়ে যায়। ব্যাগ থেকে 3 পিস বের করে ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখি ঘড়ির কাঁটা 2টা 30 ছুঁই ছুঁই। বিছানায় গা এলিয়ে দিলাম। সারাদিনের ধকলে চোখ জোড়া লেগে গেল। আমি সবে 8ম শ্রেণীতে পড়ি। বাবা মায়ের কথা রাখতেই নিজেকে বিসর্জন দিয়ে দেই। তালুকদার বংশের মেয়ে আমি, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায় আমাদের আধিপত্য। বন্যায় বিলীন হয় আমাদের সহায় সম্পত্তি। ভাই না থাকায় বাবার একার রোজগারে সংসারে টানাপোড়েন শুরু হয়। তাই ভালো পাত্র হাতছাড়া করতে চাননি আমার বাবা। আমার বয়স খুবই অল্প। এই ছোট্ট মেয়েটিকে বলির পাঠা করতে তার হৃদয় কাঁপেনি একবারও। আমার স্বামী সাদমান চৌধুরী, বাবা মার একমাত্র সন্তান, এসসি গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। পড়াশোনা শেষে বাবার ব্যবসাতেই মনোযোগী হন। সাদমান বাসর ঘরে ঢুকে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। সাদমান আমার ঘুমন্ত অবস্থায় বাহু ধরে টান দিয়ে বিছানা থেকে মেঝেতে ফেলে দেয়। ঘুমন্ত অবস্থায় আকস্মিক এমন কিছু ঘটায়, আমি কিছু বুঝে ওঠার আগেই মাথা গিয়ে খাটের সাথে বাড়ি খায়। মুহূর্তেই কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। আমি কিছু বুঝতে না পেরে সামনের মানুষটির দিকে তাকিয়ে রইলাম। সাদমান নিচু হয়ে বসে আমার গাল ধরে এক হাতে শক্ত করে এবং বলে, তুই কোন সাহসে শাড়ি খুলেছিস? শাড়ি খোলার অনুমতি তোকে কে দিয়েছে? একটু বলে সাদমান থামে। সাদমানের মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। আমার এতক্ষণ নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছিল। আমি বিশ্রী গন্ধে মুখ ফিরিয়ে নিলাম। এবার সাদমান আমাকে সজোরে থাপ্পড় দিল। এবার আর আমি নড়লাম না, ওভাবেই বসে রইলাম। সাদমান আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো। ফার্স্ট এইড দিতে হবে আমাকে। আমার কপালের রক্ত মুছে মেডিসিন লাগিয়ে দিল আর বলল, তুই জানিস আমার বাসরাত নিয়ে কত স্বপ্ন? লাল টুকটুকে বউ আমার জন্য শাড়ি পরে ঘোমটা মাথায় বসে থাকবে, আর তুই সব আমার অনুমতি ছাড়া খুলে ফেলেছিস। তোকে যে আদর করব তার মুড লাগবে না? বাসর রাতে আমার সাথে এমন ব্যবহার করবে আমি কখনোই ভাবিনি। এরপর সেই কথাগুলো বলে আমার কপালে ঠোঁটের স্পর্শ করালো। এরপর সাদমান আমার ব্যাগের দিকে এগিয়ে গেল।